তুফান খুব ভয় পাইছি রে। চঞ্চল চৌধুরীকে তুফানের ভিলেন হিসেবে তেমন একটা মানাচ্ছে না। তার লুকটা খুব একটা ডেডলি হয়নি, আরো অনেক বেশি ডেডলি হওয়ার দরকার ছিল। তুফানে সাকিবের ক্যারেক্টারটা যতটা পাওয়ারফুল, তার সামনে আরো অনেক বেশি পাওয়ারফুল ভিলেনের দরকার ছিল, যেটা চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা হয়নি। এমনই অনেক কমেন্ট, অনেক কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। আমাদেরকে অনেকে পার্সোনালি ইনবক্সও করেছি এই ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য। তো আজকের ভিডিওতে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো যে আসলে কি চঞ্চল চৌধুরীর যে ভিলেন তাকে আরো অনেক বেশি ডেডলি করার প্রয়োজন ছিল, নাকি এখানে দর্শকদের চিন্তা ভাবনাতেই কোনো একটা প্রবলেম রয়েছে। তো সেই ব্যাপারটাই আজকে ফাইন্ড আউট করার চেষ্টা করব। নাও প্রথমত, দর্শকের চিন্তা ভাবনা আজকের দিনে এত বেশি স্টেরিওটিপিক্যাল হয়ে গেছে যে তারা একই জিনিস বারবার দেখতে চাইছে। এর বাইরে আউট অফ দ্য বক্স কোনো কিছু তারা একেবারেই ভাবতে পারছে না। এই যে সাউথের মুভিতে বারবার একই জিনিস দেখে দেখে তাদের অভ্যাসটাই খারাপ হয়ে গেছে। এমন একটা চিন্তা ভাবনা তৈরি হয়ে গেছে যে ভিলেন মানে তাকে দেখতে অনেক বেশি ডেডলি লাগবে, সে সবসময় চোখে সুরমা কাজল পরে ঘুরবে, তাকে দেখেই মানুষের একেবারে হাড় হিম হয়ে যাবে। এটার বাইরে কোনো কিছু দেখলে এদের আর একেবারেই ভালো লাগে না, সেই জিনিসটার মন ভরাতে পারে না। নাও এই জিনিসটা যখন আমরা পর্দায় দেখি, যেটা কিছুক্ষণ আগে আমি ডিসক্রাইব করলাম যে ভিলেনের একটা ডেভিলিশ ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স থাকবে, এই জিনিসটা যখন আমরা পর্দায় দেখি আমাদের কাছে ভালো লাগে। ইটস ট্রু, এই জিনিসটা দেখতে আমরা বরাবরই এনজয় করি। বাট কথা হচ্ছে প্রত্যেকবারে কি সেই জিনিসটা হতে হবে? প্রত্যেকবারে কি এরকমটাই হতে হবে? আসল ভিলেনদেরকে চেহারা দেখিয়ে বলে দেওয়া যায় যে এই লোকটা একটা ভিলেন? বাস্তবে কি ভিলেনটা এমনই হয়? আপনার কি মনে হয়? বাস্তবের যারা ভিলেন রয়েছে, যারা রিয়েল লাইফের ভিলেন, তারা কিন্তু এরকমই সুটেড বুটের অবস্থায় ভদ্রলোকের মতো আমাদের চারপাশে ঘুরে বেড়ায়। যাদেরকে দেখে জেন্টেলম্যান মনে হয়, নাইস পার্সন মনে হয়, তাদেরকে দেখে কিন্তু একেবারেই কসাই মনে হয় না। এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। একটা ক্যারেক্টার ভিলেন হয়ে ওঠে তার কাজকর্মের মাধ্যমে। ভিলেন মানেই যে, অবশ্য দোষ আপনাদেরও না, আপনারা ছোটবেলা থেকেই আমরা বারবার যে জিনিসটা দেখেছি সিনেমার পর্দায়, একটা বিকট বিশ্রী ভয়াবহ লোকের লোকজনই সবসময় ভিলেন হবে। নাটক সিনেমায় বারবার আমরা এই জিনিসটা দেখে এসেছি। এখন এই জিনিসের বাইরে কোনো কিছু হলেই সেটা আমাদের জন্য অ্যাকসেপ্ট করাটা অনেকটা কষ্টকর হয়ে দাঁড়ায়। বাট বাস্তবের ভিলেনরা কিন্তু সবসময় কোমরে একটা রামদা কিংবা AK-47 নিয়ে ঘুরে না, তাদের পিছনে 20, 25, 30 জনের একটা দলও সবসময় ঘুরে বেড়ায় না। তারা ভদ্রলোকের মতোই আমাদের আশেপাশে ভদ্রলোক সেজেই ঘুরে বেড়ায়। তো একজন ডিরেক্টর যদি চায় যে আমি সেরকমই একটা ভিলেন দেখাবো, রিয়েলিস্টিক একটা ভিলেন দেখাবো, তাহলে সেখানে ক্ষতি কি আছে? আপনি চঞ্চল চৌধুরীর এখানে লুক দেখিয়ে বলে দিচ্ছেন যে এই ভিলেনটা ডেডলি না, অথচ তার ম্যানারিজম আপনি দেখছেন না। তুফানের টিজারের মধ্যে শাকিব খানের ক্যারেক্টারটাকে যতটা ইন্টেন্স, যতটা ডেডলি দেখানো হয়েছে, সে এই আন্ডার ওয়ার্ল্ডের কিং, এইরকম ভাবেই তার বিল্ড আপটা দেওয়া হয়েছে। সেই সময় দাঁড়িয়ে চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটার অত কোল্ড একটা হাসি, অত কোল্ড একটা এন্ট্রি, সে বলছে খুব ভয় পাইছি রে তুফান। দ্যাট মিনস তুফানকে সে অনেকটা ব্যঙ্গ করেই বলছে যে অনেক ভয় পেয়ে গেছে। আসলে সে একেবারেই ভয় পায়নি, তুফানকে নিয়ে সে একেবারেই বিচলিত না। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে তুফান, এখানে শাকিব খানের যে ক্যারেক্টারটা রয়েছে, সে একটা বাথট্যাবের মধ্যে বসে চিৎকার করছে এবং তার চারিপাশে আগুন জ্বলছে। দ্যাট মিনস চঞ্চল চৌধুরীর যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা তুফানের জীবনে একটা অভিশাপ হয়ে এসেছে। তুফানের জীবনকে সে তছনছ করে দিয়েছে, যেই জন্যই মূলত শাকিব খানের ক্যারেক্টারটা ওখানে ওরকম ভাবে চিৎকার করছে। তো এখান থেকেই কি প্রমাণিত হয় না যে এই ক্যারেক্টারটা ঠিক কতটা ডেডলি হতে চলেছে, এই ক্যারেক্টারটা ঠিক কতটা ভয়াবহ হতে চলেছে? তুফানের মতো একটা ক্যারেক্টারকে যে এতটা শান্তশিষ্ট থেকে এতটা ঠান্ডা মাথায় একেবারে ধরাশায়ী করে দিচ্ছে, সেই ক্যারেক্টারটাকে আপনার কাছে ডেডলি এনাফ মনে হচ্ছে না। আর তাছাড়া এখানে শাকিব খানের যে ক্যারেক্টার, তুফানকে যতটা হাইপার দেখা যাচ্ছে, যতটা রাউডি হিসেবে দেখানো হয়েছে, ভিলেনকেও যদি ঠিক সেই একই রকমের ক্যারেক্টারিস্টিক্স দেওয়া হয়, তাকেও যদি ঠিক ওই রকমের হাইপার, একটা হট টেম্পার্ড রাউডি ক্যারেক্টার হিসেবে দেখানো হয়, তাহলে এখানে এই দুইটা ক্যারেক্টারের ডিফারেন্সটা কি থাকলো? সেম ম্যানারিজমের দুইটা ক্যারেক্টার পর্দায় লড়াই করছে, এই জিনিসটা দেখতে কি আসলেই ভালো লাগবে? লাগবে না তো, একেবারেই ভালো লাগবে না। তো এখানে তুফানের চরিত্রকে আগুন হিসেবে দেখানো হচ্ছে, যে জ্বালিয়ে পুড়ে সবকিছু ছারখার করে দিতে পারে। অন্যদিকে চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটাকে জল হিসেবে দেখানো হচ্ছে, যে আগুন যতই ভয়াবহ হোক না কেন নিমেষেই আগুনকে বুঝিয়ে দিতে পারে, নিভিয়ে দিতে পারে। তো এইভাবে একটু ভাবতে শিখুন একটা ক্যারেক্টার, একটা সিনেমা নিয়ে কিছু বলার আগে সেই সব চরিত্রের গ্রাফ, সেই সব চরিত্রের কতগুলো লেয়ার এবং ডাইমেনশন রয়েছে, সেই সমস্ত ব্যাপার নিয়ে একটু ভাবতে শিখুন। সামান্য একটু চিন্তা ভাবনা করতে শিখে গেলেই আমার কাছে মনে হয় আপনাদের যত সব প্রবলেম রয়েছে তার অনেকগুলোই আপনা আপনি সলভ হয়ে যাবে। তো আমি তুফানে চঞ্চল চৌধুরী এবং শাকিব খানের এই ক্যারেক্টার দুটোর টাসেল দেখার জন্য খুবই আগ্রহী। আপনাদের কি মতামত কমেন্ট বক্স অবশ্যই জানাবেন। যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।